আচ্ছা, ভাইরাল হওয়ার জন্য আসলে তুমি কি করতেছো একটু বলো তো। আমি ভাইরাল হতে চাই না। আমার কাজে যদি আমার ভালো কাজ দিয়ে যদি আমি কখনো ভাইরাল হই, ওকে, বাট এমনি আমি ভাইরাল হতে চাচ্ছি না। মানে আলোচনা সমালোচনা কোনটায় থাকতে চাও? আলোচনা সমালোচনা তো একটা মানুষের থাকবেই, থাকাটাই স্বাভাবিক। এটা কে কিভাবে করছে সেটা তো জানি না। তুমি কখনো সমালোচনায় ছিলে কিনা? না, আমি এখন পর্যন্ত শুনিনি আমাকে নিয়ে সমালোচনা করতে। তোমার সমালোচনা হোক এটা কি তুমি চাও কখনো? হ্যাঁ, আমার ভালো কাজের সমালোচনা হোক, আমার আমার কাজের আমি যে কাজগুলো করি সেটা নিয়ে সমালোচনা হোক। আমার ব্যক্তিগত জিনিসের চাইতে আমি চাই যে আমার কাজগুলো নিয়ে মানুষ সমালোচনা করুক, ভালো সমালোচনা করুক, খারাপ সমালোচনা করুক। আমার ধরো আমি এই যে কাজ করতেছি এটাতে বলতে পারে যে না, এটা আরেকটু রিকভার হলে ভালো হয়, এই জায়গাটা আরেকটু বেটার হলে ভালো হয়। আমার মানে এগুলো নিয়ে সমালোচনা হোক। আচ্ছা, শুটিং করতে গিয়ে শুটিং সেটে আসলে দু একটা অভিজ্ঞতা বলো তো একটু। শুটিং সেটে তো অনেক অভিজ্ঞতা আছে। যেমন একবার আমি একটা তখন আমি যেহেতু থিয়েটারের মেয়ে, তো আমার তো ক্যামেরার অ্যাঙ্গেল বোঝার জন্য আমার অনেক কাজ করতে হয়েছে। পেজেও আমি কাজ করেছি, ইউটিউবে কাজ করেছি, আর এখন তো ইউটিউবে কাজ করছি। এখন তো চ্যানেলের চাইতে ইউটিউবটাই বেশি করছে, সবাই কাজ করছে, সব আর্টিস্টরাই কাজ করছে। তো তখন আমি পেজে আমি কয়টা আমাকে বললো যে 2 দিনের কাজ, গেলাম। তো ওখানে একটা নায়িকা, মানে ও মোটামুটি পেজে ফেমাস। তো আমি ফেসবুক পেজে? হ্যাঁ, ফেসবুক পেজে ফেমাস। তো আমাকে ওকে 7টার কল দেওয়া হয়েছে, আমাকে 8টার কল দেওয়া হয়েছে। তো আমি বেসিকলি যে কল টাইমটা আমাকে যখন মেকআপ আমাকে বলে যে মেকআপ এতটাই নিতে হবে, আমি যতদিন থেকে শুরু করেছি আমি মেকআপটা একদম টাইমলি চলে যাই। তো আমার 8টায় দেওয়া হয়েছে, যেহেতু আমার 8টায় কল টাইম দেওয়া হয়েছে, তো আমি 7:30টার দিকে মেকআপ রুমে ঢুকে গেছি। তো এই মেয়ে যখন এসে দেখলো যে আমি মেকআপ নিচ্ছি, ও ভাবছে যে আমি হয়তো সাইড আর্টিস্ট বা আমি 2-একটা ক্যারেক্টারের জন্য আসছি। বাট ওখানে হচ্ছে 6টা গল্প নিয়ে গিয়েছে, হয়তো 3টা আমাকে দিয়ে করাবে, 3টা ওকে দিয়ে করাবে, কিন্তু ও ভাবছে যে আমি হয়তো সাইড আর্টিস্ট। তো সাইড আর্টিস্ট বলতে কোনো আর্টিস্ট নেই একটা গল্পে। তখন আর কি আমার একটু হয়েছে